আল্লাহ বলেন নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। শয়তান কার শত্রু? সূরা ফাতির আয়াত নাম্বার 6। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রুই গণ্য করো, বন্ধুরূপে গ্রহণ করিও না। সে তার অনুসারীদেরকে দাওয়াত দেয় কেবল এই জন্য যাতে তারা জাহান্নামবাসী হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে শয়তানের কাজ কি? জাহান্নামবাসী করার জন্য আমাদেরকে দাওয়াত দেয়, যার কারণে আমরা যত শয়তানি কাম আমরা করি। কথা ঠিক না? দৃঢ় প্রতিজ্ঞা করব, নামাজ ছেড়ে দিব না। কি ছেড়ে দিব না? এটা কত নাম্বার? 4th নাম্বার হলো নামাজ ছেড়ে দিব না। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। সূরা মাআরিজ। কোন সূরা? আয়াত নাম্বার 23। আল্লাহ বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, যারা তাদের নামাজ আদায় করে নিয়মিত। কিমিত? কিমিত। আল্লাহ বলেন তোমরা নিয়মিত নামাজ আদায় করো। কেন? তুমি নামাজ পড়ো, তোমার অজান্তে যত গুনাহ হয় আল্লাহ নামাজের দ্বারা গুনাহগুলো মোচন করে দেবে। কেন নামাজ পড়বেন? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা আয়াত নম্বর 238। কত? আল্লাহ বলেন তোমরা নামাজ সমূহের প্রতি পুরোপুরি যত্নবান হও। তাহলে আগে বলছে নিয়মিত পড়ো, এরপরে আল্লাহ কি বললেন? যত্নের সাথে পড়ো, যত্নবান হও। আমার ভাইরা, তাহলে নামাজ পড়বো। কেন নামাজ পড়বেন জানেন? কিয়ামতের ময়দান যখন শুরু হবে, ভালো করে বুঝুন, আল্লাহ যখন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত করবে, সর্বপ্রথম আপনাকে আল্লাহ যে প্রশ্ন করবেন সেটা হলো নামাজ। কি প্রশ্ন? কি প্রশ্ন? নাসাই শরীফ হাদিস নাম্বার 465। কত? কি শরীফ? নাসাই শরীফ হাদিস নাম্বার 465। আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে বান্দার জন্য যেটা প্রশ্নবিদ্ধ হবে সেটা হবে নামাজ তুমি পড়েছো কিনা। যার নামাজ পাওয়া যাবে, বান্দাকে আল্লাহ বলবেন বান্দা নামাজ পড়ছো? বলে আল্লাহ পড়েছি। আল্লাহ বলবেন বান্দারে তাইলে আমার সামনে একটা রুকু করো। যখন নামাজি আল্লাহর সামনে দাঁড়ায় সঙ্গে সঙ্গে রুকুতে যাবে, আল্লাহ বলবে বান্দারে একটা সেজদা করো। সঙ্গে সঙ্গে নামাজি বান্দা সেজদায় পড়ে যাবে। আর যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে না, নামাজে অবহেলা করবে, অসতর্ক থাকবে, ওই ব্যক্তিকে সেজদা দিতে বলবে, মেরুদণ্ডর হাড় এমন শক্ত হয়ে যাবে বান্দা মেরুদণ্ডর হাড় বাঁকা করতে পারবে না। রাসূল বলেন, এই হাদিসে আছে, রাসূল বলেন যে ব্যক্তি নামাজের প্রথম পুরস্কারে প্রথম প্রশ্নে যে ব্যক্তি নামাজ পাবে, আল্লাহ যার নামাজ পাবে তার বাকি সব গুনাহ হয়তো বা এই নামাজের কারণে মাফ করে দিবে। সব প্রশ্ন সহজ হয়ে যাবে। এই জন্য নামাজ আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব, নামাজ ছেড়ে দিব না। মনে থাকবে? কোরআন তেলাওয়াত করব। রমজান মাসে কোরআন তেলাওয়াতের অভ্যাস ছিল, খতম দিয়েছি। রমাদানের বাহিরে এসেছেন, আপনি একটি আয়াত পড়েন, একটা সূরা পড়েন, যা পারেন তাই পড়েন। প্রতিদিন অন্তত একবার হলো কোরআন তেলাওয়াত করেন। একটু করেন, অল্প করেন, যতটুকু পারেন করেন। যদি না করেন কি হবে? সূরা ফুরকান আয়াত নাম্বার 30 আল্লাহর বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোন সূরা? সূরা ফুরকান আয়াত নাম্বার কত? 30। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, যারা কোরআন পড়ে নাই, কোরআনকে তাকিয়ে রেখে দিয়েছে, অথবা রমজান মাসে বাসা বাড়িতে কোরআন ছিল, এখন আবার মসজিদের দিকে ফেরানো শুরু হয়ে গেছে, আছে না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে বলবে, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যক্ত করেছিল, আপনি তাদেরকে আজকে কঠিন শাস্তি দেন। কোরআন না পড়ার কারণে রাসূল মামলা করবে কার কাছে? আল্লাহর কাছে মামলা করবে যে এরা কোরআন পড়ে নাই, কোরআনকে একবারে মোলাটে বাইধ্যা একবারে রুম থেকে বাহির করিয়া মসজিদের তাকিয়ার মধ্যে নিয়ে যে রেখে দিছে, 1 বছরের মধ্যে কোরআন তাদের ঘরেই ছিল না, পড়া তো দূরের কথা। আছে না নাই? আছে না নাই? এই জন্য আমি নিষেধ করেছি, আমার মসজিদে আর একটা কোরআন শরীফও ঢুকবে না, নিব না। যা আছে তাই যদি ভাগ করে দেওয়া হয়, সবার একটা করে হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কোরআন ঘর থেকে বাইর করে দিয়ে টিভি সিনেমা ঢোকানো হয়ে গেছে, কোরআন রাখারও জায়গা নেই ঘরে, বড় কষ্ট লাগে। তাহলে কোরআন পড়বো, জোরে বলেন। জিকির বেশি বেশি করব, কি করব? জিকির বেশি বেশি করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সূরা আহজাব আয়াত নাম্বার 41। কত? হে মুমিন, আল্লাহকে বেশি বেশি করে কি করো? স্মরণ করো, অধিক স্মরণ করো। পরের আয়াতে কি বলেন? 42 নম্বর আয়াতে, ওয়াসাব্বিহুহু বুকুরাতান ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করো, যা পারেন। ভালো করে আমলটা মনে রাখেন, ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ব। ঠিক মাগরিবের সময় 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, সাথে কাফিরুন পড়ব। আর জোহরে, আসরে আর হলো এশায় একবার করে পড়ব। কয়বার? একবার। আর আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পরে একবার পড়ব। পারবেন? পারবেন? এটা করলেই জিকির হয়ে যাবে। সত্যবাদীদের সাথে থাকবো। কাদের সাথে? কাদের সাথে? আজকে হিসাব করব আমার বন্ধু কতজন, তার মধ্যে সত্যবাদী কতজন, মিথ্যাবাদী কতজন, নামাজি কতজন, বেনামাজি কতজন। আপনার ডিসিশন আপনি নিতে পারবেন। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 119 বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। কার কথা এটা? একটা কথাই তো আছে, সৎসঙ্গে স্বর্গবাস। পরেরটা আপনারাই বলেন। অসৎ সঙ্গে আছে না নাই? তাহলে এই কথার সাথে মিল আছে কিনা? আছে আমার ভাইরা। তাহলে সত্যবাদীদের সাথে থাকবো, চেষ্টা করব সমাজে ভালো মানুষ যারা তাদের সাথে মিশতে, চেষ্টা করব আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে। জীবনের যে কোনো পরামর্শ একজন আলেমের কাছ থেকে আপনি সঠিকটা পাওয়ার চেষ্টা করবেন। একজন আলেম আপনাকে কখনো খারাপ দিবে না, খারাপ বুদ্ধি দিবে না, কারণ তার দুনিয়া এখানে কোনো স্বার্থ নেই। আছে? কোনো স্বার্থ নেই। চেষ্টা করবেন আলেমদের সংস্রবে থাকার জন্য, সমাজের ভালো মানুষগুলোর সাথে সম্পর্ক রাখার জন্য। তাহলে কি হবে? আপনার তাকওয়া অর্জন হবে, আপনি পরহেজগার হতে পারবেন, ভালো হতে পারবেন। প্রশ্ন হলো, সিয়াম আমাদের কাছে আল্লাহ কেন দিয়েছিলেন? মনে আছে কি কারো? বলেন তো দেখি। সিয়াম অর্থাৎ রোজা আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন? তাকওয়া অর্জনের জন্য। কিসের জন্য? সকলেই বলি, সিয়ামের উদ্দেশ্য কি ছিল? তাকওয়া অর্জন। এই কথাটা মনে রাখেন, তাহলে পুরা রমাদান মাসের গুরুত্বটা বুঝে আসবে। তাহলে পুরো একটি মাস একটি ফরজ হুকুম,
চাহারির শেষ টাইম থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত সারাদিন না খেয়ে থাকা, হালাল অনেক কিছু জিনিস আমাদের জন্য হারাম ছিল, আর হারাম তো আগে থেকেই হারাম। গীবত থেকে বেঁচে থাকা, পরনিন্দা থেকে বেঁচে থাকা, মিথ্যা থেকে বেঁচে থাকা, কুদৃষ্টি থেকে বেঁচে থাকা, অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা, কারো প্রতি জুলুম থেকে বেঁচে থাকা, এগুলা সব কিছুর মূল উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? আর এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ ট্রেনিং এর জন্য কয়দিন দিয়েছিলেন? কয়দিন? 30 দিন। ভালো করে বুঝুন। তাহলে 30 দিন রোজা রাখলে কি অর্জন হবে? তাকওয়া অর্জন হবে। এখন যার তাকওয়া অর্জন হবে তাকে কি বলে? তাকওয়া একটা কাজ, তাকওয়া একটা সার্টিফিকেট, তাকওয়া একটা গুণ, তাকওয়া একটা অর্জন। কথাটা বুঝাতে পারছি? এখন একজন ছেলে এসএসসি পরীক্ষা দিল 10 বছর পরে। সে এসএসসি পরীক্ষা যখন দেয়, এই ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে ক্লাস 10 পর্যন্ত এসএসসি, এই এসএসসি শব্দটা কোথাও পাওয়া যায় না। কখন পাওয়া যায়? যখন সে 10 বছর লেখাপড়া করার পরে ওই পড়াগুলোর ভিতর থেকে পরীক্ষা দেয়। ওই পরীক্ষা যখন দেওয়া শুরু করে তখন থেকে এই শব্দটা শুরু হয়, সে এসএসসি পরীক্ষা দিচ্ছে। কথা ঠিক কিনা? তাহলে এসএসসি পরীক্ষা কেন দিচ্ছে? সার্টিফিকেট অর্জনের জন্য। কিসের জন্য? কিসের জন্য? সার্টিফিকেট অর্জনের জন্য। যখন সার্টিফিকেট অর্জন হয়ে যায় তখন তার নাম হয়, মানুষ বলে লোকটা মেট্রিক পাস। কথা ঠিক কিনা? লোকটা ক্লাস 9-এ যখন পড়ে তখন কেউ কি বলে যে লোকটা মেট্রিক পাস? 10-এ যখন পড়ে তখন কি কেউ বলে লোকটা মেট্রিক পাস? পরীক্ষা যে কয়দিন দেয় ততদিন কি কেউ বলে লোকটা মেট্রিক পাস? কখন বলে? যখন পরীক্ষা দেওয়া শেষ হয়ে যায় তখন ওই লোকটা, কেউ যদি জিজ্ঞাসা ভাই আপনি কি পাস করছেন, সে কি বলে? আমি মেট্রিক পাস করছি। কথা ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। যখন আমাদের তাকওয়া অর্জন হয়ে যায় তখন আমাদেরকে কি বলে? তখন ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। যার তাকওয়া অর্জন হয় তাকে কি বলে? আর অর্জনকৃত জিনিসটার নাম কি? তাকওয়া। আর যখন অর্জন হয়ে যায় তখন ব্যক্তিকে কি বলে? মুত্তাকি।